মানসশাস্ত্র শ্রীমদ্ ভগবদ্গীতা ৬ষ্ঠ অধ্যায় অভ্যাস বা ধ্যানযোগ। সন্ন্যাসী যেমন কর্ম ও কর্মফলত্যাগী হয়, তেমনি কর্মফলের আকাঙ্ক্ষা ত্যাগীকে কর্মযোগী বলে। কর্মযোগের দ্বারা বহিরঙ্গ সাধন, ধ্যানযোগের দ্বারা অন্তরঙ্গ সাধন হয়। ইয়ং সন্ন্যাসম ইতি প্রাহু যোগম তং বিদ্ধি পাণ্ডবা ন হি অসংন্যস্ত্বা সংকল্প যোগী ভবতি কশ্যন। যাকে সন্ন্যাস বলা হয় তাকেই যোগ বলা হয়, কারণ কর্মফলের কামনা ত্যাগ না করলে যোগী হওয়া যায় না। যোগারূঢ় কাকে বলে? যিনি ইন্দ্রিয় ভোগ বা কর্মে আসক্ত হন না, সেই সর্বসংকল্প ত্যাগীকে যোগারূঢ় বলা হয়। জড় সম্পদে সম্পর্কহীন মানুষকেই যোগযুক্ত বলা হয়। জড় পদার্থে সম্পদ সঞ্চয়ে আকর্ষিত হলে নিজেই নিজের শত্রু, এগুলি ত্যাগ করলে নিজে নিজের বন্ধু। যিনি নিজেকে বশীভূত করেছেন, নিজেই নিজের বন্ধু, নিজেকে জয় করতে পারেননি, সেই অনাত্মার আত্মাই শত্রুবৎ। যিনি শীতে গ্রীষ্মে মান অপমানে নির্বিকার, তিনি পরমাত্মাকে প্রাপ্ত হয়েছেন। যার কাছে পাথর মাটি সুবর্ণ সমবুদ্ধি, তিনিই যোগী। শত্রু মিত্রে সাধু পাপিষ্ঠে সমবুদ্ধি, তিনিই শ্রেষ্ঠ যোগী। ইহাই আত্মতত্ত্ব লাভের উপায়। যোগারূঢ় সর্বদা নির্জনে একাকী সংযত চিত্রে পবিত্র স্থানে আসন রেখে, অতি উচ্চ বা অতি নিম্ন না হয়, কুশ ব্যাঘ্রাদি চর্ম তদুপরি বস্ত্রাবৃত, মনকে একাগ্রচিত্রে ইন্দ্রিয়ের ক্রিয়া সংযত করে শরীর মস্তক গ্রীবা সোজা করে নিজ নাসিকাগ্রে দৃষ্টি রেখে প্রশান্ত চিত্তে ভয়বর্জিত মনকে পরমাত্মায় স্থিত করেন। যথাবিধি আহার বিহার করেন। পরিমিত নিদ্রা জাগরণ, সব পদার্থেই কামনাশূন্য। বায়ুহীন স্থানে প্রদীপ শিখার ন্যায় স্থির, নিজে নিজে পরিতুষ্ট, অতীন্দ্রিয় সুখ অনুভব, গুরুতর দুঃখেও অবিচল। এই সমস্ত দুঃখের বিয়োগ হয়েছে, তাকেই যোগ সমাধি বলে। সংকল্পজাত কামনা ত্যাগ করে দৃঢ়তার সঙ্গেই যোগাভ্যাস করলে যোগ সমাধি লাভ করা যায়। এই যোগাভ্যাসের নিয়ম। ধৈর্যযুক্ত বুদ্ধি দ্বারা ধীরে ধীরে জগৎ থেকে বিরত হও। মন আত্মা ঈশ্বরে স্থাপন করো। মন অস্থির হলে বিচরণ স্থান থেকে ঈশ্বরকে স্থাপন করো। রজগুণহীন প্রশান্ত মনা নিজ মনকে বশীভূত করে নিষ্পাপ যোগী ব্রহ্মপ্রাপ্তি সুখ লাভ করে। যিনি সর্বভূতে আত্মাকে দর্শন করেন, তিনিই যোগী। অর্জুনের প্রশ্ন: মন অত্যন্ত চঞ্চল, ইন্দ্রিয় বলবান, বায়ুর মতো মনকে রোধ করব কী করে? শ্রী ভগবান বলেন, মন চঞ্চল ঠিকই, তবে অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা তাকে বশে আনা যায়। অসঙ্গত মনসংযোগ এবং দুষ্প্রাপ্য যত্ন নিয়ে বশীভূত করলে তাকে সম্ভব। অর্জুনের প্রশ্ন: সাধনে অশ্রদ্ধাবান লোকের সিদ্ধির পরিবর্তে কী গতি প্রাপ্ত হয়? শ্রী ভগবান বলেন, যোগভ্রষ্ট ব্যক্তির ইহলোক ও পরলোক বিনাশ হয় না। শুচিনাং শ্রীমতাং গেহে যোগভ্রষ্ট অভিজায়তে, অথবা যোগীনাম এর কুলে ভবতি ধীমতাম, এতৎ হি দুর্লভতরং লোকে জন্ম ইয়ৎ ঈদৃশম। অর্থাৎ যোগভ্রষ্ট ব্যক্তি পূর্ণ কর্মকারীদের মতো ধনীর গৃহে জন্ম হয়, অথবা বুদ্ধিমান বংশে জন্ম হয়। এরূপ জন্ম খুবই দুর্লভ। সেই জন্মে বুদ্ধিপ্রাপ্ত হয়ে মোক্ষ বা সিদ্ধি লাভের চেষ্টা করে তারপর সেই যোগী পরম গতি লাভ করেন। যোগী শ্রেষ্ঠকে? তপস্বীগণ অপেক্ষা যোগী শ্রেষ্ঠ, জ্ঞানী অপেক্ষা যোগী শ্রেষ্ঠ, কর্মী অপেক্ষা যোগী শ্রেষ্ঠ। অর্জুন, তুমি যোগী হও। সকল যোগীর মধ্যে শ্রদ্ধাবান ভক্ত আমাকে ভজনা করেন, তিনি শ্রেষ্ঠ যোগী।